হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আজ যে রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব সেটা শাপলা রেসিপি। প্রথমেই শাপলাগুলোকে আমি বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভালো করে জল ঝরে গেছে শাপলাগুলো, তারপরে আমি এবার কেটে নেব। আপনারা অনেকেই হয়তো এই শাপলা কিভাবে কাটতে হয় সেটা নাও জেনে থাকতে পারেন, তার জন্যই কিভাবে কাটতে হয় সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। প্রথমেই একটু পিস করে কেটে নেব, ছোট্ট করে কেটে নিয়ে ভালো করে এর আঁশটাকে ছাড়িয়ে নেব। দুটো রকম আঁশ থাকে, একটা সরু সুতোর মতো থাকে আর একটা মোটা মতো থাকে। সেই মোটা আঁশ আর সুতোর মতো আঁশটাও ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ছুরির সাহায্যে আমি এরকম আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে হাতে করে পুরো মোটা যে শাঁস থাকে সেই শাঁসটা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে ছাড়িয়ে নেবেন আর শাপলার পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি খুব বড় করিনি, খুব ছোট করিনি, মিডিয়াম সাইজ করে করেছিলাম। তাহলে এবার রেসিপিতে আসা যাক। বন্ধুরা, আমি সব শাপলাগুলোকে এরকমভাবে ভালো করে কেটে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে নুন মাখিয়ে রেখে দেব, তাতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এবার এই শাপলাগুলোতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, কারণ শাপলা থেকে পুরো জলটাই তাহলে বেরিয়ে যাবে। মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি প্যানে শুকনো কড়াতে, যেটা আমি কালো জিরে, রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা ভেজে নেব। সবগুলো ভালো করে ভেজে নেব। রসুনগুলো একটু লালচে হয়ে আসবে আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার নামিয়ে দেব। সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। রসুনগুলো একটু লালচে হয়ে আসবে, লঙ্কাগুলো একটু ভাজা হয়ে আসবে, তারপরেই এটা নামিয়ে দেব। সবগুলো ভালো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজার। এবার এটাকে আমি নামিয়ে দেব। কড়াই আমি তেল নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবার আমি এই শাপলাগুলো তেলের ওপর দিয়ে দেব। বন্ধুরা, আমি এটা নুন দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দেব, খুব বেশি নুন দেব না। অল্প পরিমাণে নুন দেব, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। এবার শাপলাগুলোকে ভালো করে তেলের মধ্যে সিদ্ধ করে নেব। শাপলাগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করব। আমি এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে সব উপকরণগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব এর সাথে। সবশেষে বন্ধুরা, আমি একটু চিনি এখানে অ্যাড করেছি, কারণ চিনি দেওয়ার ফলে এর নুন মিষ্টি ব্যাপারটা খুবই ভালো লাগবে খেতে, তাই
আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবার এটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।